আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমাদের একটি বিশেষ কয়েনের গল্প বলবো। অনেক দিন ভাবছিলাম যে কয়েনের গল্পটা বলবো বলে বলা হয়নি, ভালো যে কয়েনের গল্পটা না বললেই নয়। আচ্ছা, আমি যদি ধরুন অ্যাপেন্ডিসাইডের ব্যথায় ডাক্তারের কাছে যাই, তাহলে সে চিকিৎসাটা কীভাবে করবে? আমরা সবাই জানি অ্যাপেন্ডিসাইডের চিকিৎসাটা একই জায়গায় একটি রগ কাটার মাধ্যমে করা হয়ে থাকে, তাই না? এখন একজন জাদুকর যদি নারী পুরুষ সবাইকেই কয়েন দেয়, তাহলে সে নিশ্চয়ই একইভাবে কয়েনটা দিবে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন তো নারীর ক্ষেত্রে ভিন্ন হয় না, আর পুরুষের ক্ষেত্রে ভিন্ন হয় না। আমাদের সমাজে এমন কিছু জাদুকর আছে যারা বিভিন্নভাবে মানুষদেরকে কয়েন দিয়ে বিভ্রান্ত করে, তাবিজ দিয়ে বিভ্রান্ত করে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকরমূলক কাজ করে। কিন্তু যখন সেই জাদুকরের অপকর্ম জেনে যাবেন, তার পরিবারের উপরে ক্ষতি করে জেনে যাবেন, তখন জাদুকরের কাজ হবে কি? আপনাকে ধ্বংস করে পথে বসানো। এমন একজন জাদুকর আছেন, তিনি এই কয়েন দিয়ে মাঝে মধ্যে বলেন স্ত্রীর সাথে মেলামেশা করতে পেটের মধ্যে রেখে, যেন সে জিন দিয়ে বা তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে তার শরীরে এসে প্রবেশ করতে পারে। আবার বলে এরকম কয়েন কারো সামনে গিয়ে ঘুরাবেন, তাহলে সে আপনার কথা বলবে। আসলে বিষয়টা হচ্ছে একজন মানুষ কতটুকু জঘন্য হলে, কতটুকু রাস্তায় নেমে গেলে এই পেশার মধ্যে মানুষ আসে এবং মানুষের সাথে যোগাযোগ রাখে এবং সম্পর্ক রাখে। কিন্তু ওই দিন থেকে মানুষ শত্রু হয়ে যায় যখন তাকে ভালো বলতে বলা হয় এবং তাকে বলা হয় এগুলো ছেড়ে দেন, এগুলো ভালো না, এগুলো সমকামিতার একটা চরম পর্যায়ে চলে গেছে, আপনি এগুলো দিয়ে মানুষদেরকে বিমোহিত করে কখন বেশি দিন টিকতে পারবেন না। কয়েকটা প্রসঙ্গ নিয়ে আমি শেষের দিকে আসি, জাস্ট একটু আপনাদের হিন্টস দিয়ে রাখলাম। ধরুন আমাদের বর্তমান সমাজে অনেক সিস্টেম আছে, মোবাইল থেকে আপনার নাম্বার ফরওয়ার্ডিং করে রেখে দেওয়া, যেমন হয়তো এটা করে থাকে কারা? কিছু ব্যক্তি আছে যারা পরিবারের সুরক্ষার জন্য হয়তো করতে পারে। তো ধরুন আপনাদেরকেও একটা কথা বলি, আমি শিউলি নামে একজনের একটা গল্প আপনাদেরকে বলবো। তো সেই শিউলি, তারপর হচ্ছে আবির, এর মধ্যে গল্পে অনেক নাম আসবে, জাস্ট আমি দুটো নাম বলে রাখলাম, শিউলি এবং আবির। শিউলি নামটা হচ্ছে ছদ্ম একটি নাম, জাস্ট আপনাকে প্রতীকী হিসেবে আমি গল্পটা একদিন বলে শোনাবো, এটা অন্য সময়। জাস্ট আপনাকে বলে রাখলাম যে শিউলি আবির নামে আমার একটি গল্প খুব দ্রুতই আমার চ্যানেলে চলে আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন ধরেন আপনি একজন ব্যক্তির ফোনটাকে, ধরুন আপনি আপনার বড় বোনের ফোনটাকে আপনি কল ফরওয়ার্ড করে রাখলেন। এখন আপনার বোন কার সাথে কথা বললে, আপনার বোনের ফোনে কখন কল আসে না আসে, এগুলো জানাটা আপনার খুব জরুরি। কারণ হচ্ছে আপনি একজন অপরাধী এবং সেই অপরাধের প্রত্যেকটা তথ্য আপনার প্রয়োজন। তাহলে আপনি কি করবেন? বাধ্য হয়ে যেন আপনার বিরুদ্ধে যেন প্রমাণ সংগ্রহ না হয়, তাহলে আপনি কি করবেন? সেটা সংরক্ষণ করে আপনি চেষ্টা করবেন যে বেঁচে যাওয়ার জন্য, যে কীভাবে আমি বাঁচতে পারি। যাই হোক, সেই ঘটনাটা যখন আসলো, যখন বলা হলো যে মা তোমার ফোনটা দাও, দেখি তোমার ফোনে কে কল ফরওয়ার্ডিং করেছে, তারপর থেকে আচমকা ফোনটা নষ্ট হয়ে গেল। ফোনটা এটা করে না, ফোনটা ওইটা করে না। কিন্তু ওই যে নির্বোধ মা বাবা যারা, এখানে আমি মা বাবাকে কথাটা বলিনি, বিষয়টা হচ্ছে এভাবে বোঝানোর চেষ্টা করছি, ওই যে মানে সহজভাবে চিন্তা করার মা বাবা যারা আছে তাদেরকে ওই অর্থে কথাকে আমি বলেছি। ওই নির্বোধ মা বাবারা কী করলো? তার ভাইয়ের কথা মতো সেটাকে ইজিলি নিল যে না, এটা নাকি কিছু হয় না, মোবাইল ব্যবহার নষ্ট হয়ে গেছে, আমি ব্যবহার করবো না। আমি অবাক হই, যেই নির্বোধ ভাই এই কাজটা করলো, সে কি জানে যদি ওই মেয়েটি এই কমপ্লেন করে, তাহলে পুলিশ তার কল ফরওয়ার্ডিং কে করেছে দেখার জন্য যে তার কল হিস্ট্রি বের করে ফেলবে। আর কল হিস্ট্রি যখন বের করবে, তখন যদি দেখে যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং কল তার ভাইয়ের মোবাইলে গিয়েছে, তার ফোনে যে কল এসেছে, তার ফোনে যে কল এসেছে, তার ফোন থেকে যে কল গিয়েছে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং যে এসেছে, টোটালটাই সেই কল লিস্টে চলে আসবে। এবং
যদি সে তার ভুলগুলো এখনো পর্যন্ত, অন্যায়গুলো সে এখনো পর্যন্ত স্বীকারোক্তির লেভেলে না আসে, তাহলে শিউলি তো বেশি দিন আর, তাই না? 16টা বছর ধরে জ্বালাতন নিপীড়ন সহ্য করে শিউলি এসেছিল জেপিটিপির একদম খুব কাছে তার কথাগুলো বলার জন্য। আমরা সেগুলো নোট আউট করেছি এবং সেই গল্পটা শুরু থেকেই আমি বলবো। তবে এই গল্পের একজন সূক্ষ্ম নায়ক আছে, তার নাম হচ্ছে আবির। সেই গল্পটা আপনারা জানতে পারবেন। তো যাই হোক, ফিরে আসি কয়েনে। আপনি কল ফরওয়ার্ডিংয়ের ব্যাপারটা বুঝেছেন যে আসলে উনি ভেবেছে বোনের ফোনটা যদি নষ্ট করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, আর মনে পাওয়া যাবে না। আপনি যেখানেই থাকেন, যতগুলো সিম আপনি ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা সিম মোবাইল কোম্পানির কাছে মজুদ আছে, কল রেকর্ড মজুদ আছে। যখন শিউলি আপনার এই অত্যাচারের মাত্রা বন্ধ না করবেন, সে বাধ্য হয়ে কিন্তু যাবে। আপনি কিন্তু পার পাবেন না। আপনি এখন প্রতিনিয়ত চেষ্টা করছেন শিউলির আত্মীয় স্বজন যেন শিউলির সাথে মিশতে না পারে। চেষ্টা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, কিন্তু আর কতদিন? ফিরে আসি কয়েনের কথায়। এই এরকম কয়েন আপনি যতজনকে দিয়ে থাকেন না কেন, তারা সবাই আপনার খোরাক, এবং আপনি তাদেরকে নিয়ে ঘুমোতে ভালোবাসেন না, তাদের সাথে ঘুমন। আচ্ছা, একটা মানুষ প্রতিনিয়ত তার বোনকে বলে গেছে শুক্রবার ছুটি হলে আমি কারখানায় আছি। বোন তো সহজ সরল, তাই খোঁজ করতে যায়নি যে আসলে ভাই কি আছে কি না ওইখানে। আমরা ধরে নিয়েছি সত্যি মনে ভাই কাজ করছে, কিন্তু তারা যদি একটিবার কারখানায় গিয়ে খোঁজ নিত, দেখতো ভাই তো নেই, প্রতিনিয়ত মিথ্যা বলেই যাচ্ছে। আচ্ছা, একটা মানুষ হুট করে এইমাত্র গোসল করে আসলে তাকে যদি বাহির থেকে এসে কেউ ডাক দেয়, কোনো একটা পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষটা নিয়ে গিয়ে এসে 30 বা আধা ঘন্টা পরে যদি ছাদে ওঠে, তাহলে কি একটা পুরুষের সাথে একটা পুরুষ ছাদে বসে গল্প করলে গোসল করতে হয়? অবশ্যই না। তাহলে তার বোন যখন জিজ্ঞেস করে তুই এইমাত্র গোসল করলি, তাহলে তুই আবার কেন করলি? বোনকে বলে হিন্দু পাড়ায় গিয়েছিলাম, শরীরে বাতাস লেগেছে। কই, আমাদের মুসলমান ধর্ম তেমন কিছু নেই যে হিন্দুর গায়ে ছোঁয়া লাগলে নামাজ গোসল করতে হবে। একটা সময় ছিল সনাতনীরা এমনটা করতেন, যেটা আমরা বইয়ে পড়েছি। মুসলমানের পাশ দিয়ে হেঁটে গেলে তারা অমঙ্গল মনে করতেন, অনেক কিছু মনে করতেন, যাই হোয়াট এভার, এখানে ধর্ম নিয়ে কথা আমরা নাই বলি। তো এইভাবে কয়েন যে দিয়েছেন, এইভাবে শরীর মুছেছেন, বিভিন্ন জায়গাতে গিয়েছেন, সরিষার তেল মেখেছেন, নয়তারায় বসে মেখেছেন, ওইখানে মেখেছেন, ওইখানে মেখেছেন, পুরান ঢাকায় গিয়ে মেখেছেন। ও বাই দ্য ওয়ে, কল থেকে আবার ফিরে আসি। আপনি যে বললেন যে যে আপনাকে বাঁচিয়েছে সেই ধরিয়েছে, আপনি কি জানেন পুলিশের সাথে কিন্তু আপনার নাম্বার দিয়ে কথা হয়েছে? তখন কি করবেন? সে পুলিশকে যখন ডেকে আনা হবে যে হ্যাঁ উনি, ওনাকে যখন বলবে যিনি ওকে বাঁচিয়েছেন ওনাকে আমি চিনি না, জানি না, কিচ্ছুই না, বরঞ্চ সে হোয়াটসঅ্যাপ, ইমোতে, মেসেঞ্জারে বিভিন্নভাবে আমাদেরকে সমকামিতার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করতো বা আমাদেরকে উৎসাহিত করতো তার সাথে মেলামেশা করার জন্য। কিন্তু সবাই বলে সব কিছুরই শেষ একদিন আছে। তো সেদিন গিয়ে আপনি ধরা খেয়ে গিয়েছিলেন, আর সেই লোকটা আপনাকে ফোন করে বাঁচিয়েছিল। একটা পর্যায়ে গিয়ে বললেন কি যে না উনি আমাকে ধরিয়েছেন, তাই তো? কিন্তু ওই যে একটা ফোন কল, ওই যে হোয়াটসঅ্যাপে আদান প্রদান, এগুলো তো রিকভারি পুলিশের কাছে আছে। তখন যখন দেখিয়ে দিবে, তখন কি বাঁচতে পারবেন যে কে করেছে অপরাধ? আর কতগুলো মেয়েকে নিজের জিনের শক্তি ধরার জন্য আপনি ব্যবহার করবেন? আপন দুই ভাগ্নিকে ধরলেন, ভাগ্নির মেয়েদেরকে ধরছেন, আশেপাশে কয়েকজনকে ধরছেন, কেন? বন্ধ করা যায় না? ভালো হওয়া যায়? ভালো হয়ে যান। কয়েনটা অবশ্যই আপনাকে মনে করিয়ে দিবে যে সমাজে এগুলো করা ঠিক না।
আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে চলাফেরা করেন, তারা একটাবার কি ভেবেছেন জাহান্নাম যে কতটা ভয়াবহ হবে? ধরুন আমার কাছে একজন ব্যক্তি কিছু টাকা পায়, আমি তাকে স্বীকারোক্তি দিয়েছি, যে বলেছি হ্যাঁ আপনি আমার সেটা পাবেন, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সে কিন্তু আমাকে মেরে ফেলেনি, কিন্তু আপনি যে জিনার মতো জঘন্য পাপ করেছেন সম্পর্কের বাহিরে, সেগুলোকে আপনাকে মাফ করবে? করবে না। প্রতিনিয়ত ভুগেছেন, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। আমি আবারও বলছি, যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা আল্লাহর হস্তে যে ধর্মীয় হন না কেন এগুলো ছেড়ে দেন। প্রতিটা ধর্মেই মানুষের ক্ষতি করা নিয়ে বলা হয়েছে। আমরা অনেকেই ধরে নেই অনুমান নির্ভর কথাবার্তা। আরেকটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে, আমারই চোখে দেখা এই ঘটনাটা ঠিক শিউলিদেরই কোনো আশেপাশে থানার হবে। একটা মেয়েকে বারবার মা বাবা চেষ্টা করেছে, তার মা চেষ্টা করেছে, ছেলেকে বারবার চেষ্টা করেছে যেন একটা মানুষের প্রতি সে আকৃষ্ট না হয়। একটা পর্যায়ে যখন ওই ছেলেটা মাকে বলল, মা তুমি আর করো না, এগুলো এগুলো আমার উপরেই পড়বে, শেষ পর্যন্ত সেই মায়ের একের পর এক কবিরাজের কাছে যাওয়া, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া, নানান কিছু করার পরে সে ছেলেটা কিন্তু পৃথিবীতে আর নেই। আমরা একটা কথা বারবারে বলি, যদি আপনি অন্যের সন্তানের গায়ের উপর কিছু করেন, সেগুলো ঘুরে গিয়ে নিজের সন্তানের গায়েই পড়বে। দেখেন, এখানে পুলিশ, উকিল, সাংবাদিক কোনো কিছু উল্লেখ করে বলবো না। আমাদের সমাজের যারাই অধিকাংশ অসৎ পথে আমরা অর্থ উপার্জন করি বা করেন, তাদের বেশিরভাগ সন্তানই কিন্তু ভুক্তভোগী হয়, বেশিরভাগ। কিন্তু আমরা তা উপলব্ধি করি না। মাঝে মধ্যে বলি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শ্রেষ্ঠ এবং মহান বিচারক, তিনি জানেন কেন এগুলো করেন। আল্লাহ প্রতিটা ব্ল্যাক ম্যাজিশিয়ানদেরকে হয় হেদায়েত করুক, নয়তো একদম ধ্বংস করে দিক। আর যারা ওই ম্যাজিশিয়ানদের কালো ধাবায় আক্রান্ত, তাদেরকে আল্লাহ হেফাজত করুক। আমি আবারও বলছি, কোরআনের কোনো সূরা দিয়ে, কোনো আয়াত দিয়ে ব্ল্যাক ম্যাজিক হয় না। বরঞ্চ এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলোতে শক্তিশালী অনেক কিছু দিয়েছেন। কারণ কোরআন ছিল লাহ মাহফিজে, আর সেটা ছিল পবিত্র স্থানে। এটা পৃথিবীর মতো কোনো পবিত্র স্থান নয়। আবার এই কোরআন একদিন আল্লাহ পৃথিবী থেকে বিলুপ্ত করে আবার সেই লাহ মাহফুজে রেখে দিবেন। তো আমরা এই কয়েন থেকে, ওই কল ফরওয়ার্ডিং থেকে যারা এরকম করি, অনেকের ফোন ফরওয়ার্ড করে রাখি তাকে পাওয়ার জন্য, তাকে ধরার জন্য, বা তার কোনো ক্ষতি করার জন্য, বা নিজে কোনো অপরাধ করেছি বাসায়, এই আমার কথা না জেনে যায়, এগুলোকে থেকে বাঁচার জন্য তারা সবাই তাদের অপরাধগুলো স্বীকার করি। দেখবেন জীবন অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর অপরাধ স্বীকার করলে। আমার এই মেসেজটা শুধু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, সবার জন্য, প্রতিটি মানুষের জন্য, যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে এবং সবাই পরিবার নিয়ে একসাথে বাঁচে। না জানি এইভাবে কত পরিবারের দূরত্ব বেড়ে যাচ্ছে, না জানি কত মানুষ নীরবে জানেই না সে এইভাবে মানুষের চালান জাদুতে আক্রান্ত। আমি আবারও বলছি, আপনারা ভালো হন, এবং আমি নিজেকেও নিজে বলি, যেগুলো অন্যায় সেগুলো থেকে তুমি বিরত থাকো। আর আমরা অন্যায় আরেকটা করব না, সেটা হচ্ছে অনুমান করে কখনো কোনো দিন কারোর উপরে কথা বলবো না, কোনো দিনও না। কারণ আমরা অনেক কিছুই সত্যটা জানি না। অতএব মিথ্যে বললে মিথ্যের প্রমাণ পৃথিবীতে থেকেই যায়, থেকেই যায়। আমি ইচ্ছে করলেই
একজনের সাথে বানিয়ে অনেক কথা বলতে পারবো, কিন্তু যদি তার সাথে সরাসরি কথা স্বীকার করে ফেলি, সে আমাকে মাফ করেও তো দিতে পারে। কিন্তু সব অপরাধের মাপ পৃথিবীতে হয় না। একজন আমার কাছে টাকা পায়, সে আমাকে মারলো, ধরলো, কাটলো, পুলিশে দিল, বিভিন্ন বাহিনীর কাছে তুলে দিল, আমার কাছে টাকা নেই, আমি কোত্থেকে দিব? কিন্তু যদি আমি তিলে তিলে কোনো মেয়েরকে, কোনো মায়ের সন্তানকে ক্ষতিগ্রস্ত করতেই থাকি, তাহলে আল্লাহ আমাকে ছাড়বে না, ওই মেয়ের রুহের অভিশাপ আমাকে ছাড়বে না। এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে যেসব ব্ল্যাক ম্যাজিশিয়ানরা বিভিন্ন মানুষের ঘর ভেঙেছেন, দূরত্ব তৈরি করেছেন, সংসার ভেঙে দিয়েছেন, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, আত্মীয় সাথে আত্মীয় সম্পর্ক করে দিয়েছেন, পাগল করে মানুষকে ঘর থেকে বের করে দিয়েছেন, পথের ফকির করেছেন, আপনারা পৃথিবীর বুক থেকে কেউ সুস্থভাবে যেতে পারবেন না। দুনিয়াতে আল্লাহ আপনাদেরকে ভোগাবে, আখেরাতেও আপনাদেরকে আল্লাহ জক্কম ফলের রস আপনাদেরকে খাওয়াবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, ক্ষমতা একমাত্র চিরস্থায়ী আল্লাহর, সর্বশক্তিমান, তার সব কিছু, তার ইশারায় যদি কিছু চলে, আমার আপনার কারো কোনো ক্ষমতা নেই কোনো কিছুকে নির্ধারণ করার। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।